ইরান ও আমেরিকার সাম্প্রতিক যুদ্ধে মারাত্মক আহত হয়েছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এরপর থেকে আর জনসমক্ষে আসেননি তিনি। তবে মোস্তফা খামেনির বর্তমান অবস্থান এবং শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর ও বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের শীর্ষ নেতা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা তিনি জানেন। একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে খামেনি বর্তমানে মারাত্মক শারীরিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন। গত ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকা মোস্তফা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে তৈরি হওয়া রহস্যের মাঝে ট্রাম্পের এই মন্তব্য নতুন আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় তিনি মোস্তফা খামেনির বর্তমান অবস্থান এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানেন কিনা। জবাবে ট্রাম্প জানান তিনি ইরানের নেতার অবস্থান সম্পর্কে জানেন, তবে কৌশলগত কারণে তিনি এর বিস্তারিত বিবরণ এখনই প্রকাশ করবেন না। গত কয়েক মাস ধরে মোস্তফা খামেনি সম্পূর্ণভাবে আড়াল থেকে সরকারি কাজ চালিয়ে যাচ্ছেন। তার নামে কেবল কিছু লিখিত বার্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে তার এই রহস্যময় অনুপস্থিতি ইরানের নেতৃত্ব ও তার বর্তমান শারীরিক সক্ষমতা নিয়ে বিশ্ব রাজনীতিতে ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। খামেনির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের এই সর্বোচ্চ নেতা বেশ মারাত্মকভাবে আহত হয়েছেন। তার অবস্থা অত্যন্ত গুরুতর। তবে এত বড় শারীরিক সংকটের পরেও খামেনি যেভাবে ক্রমাগত সরকারি বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তার প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, এত গুরুতর আঘাত পাওয়ার পরও একজন মানুষ যেভাবে রাজনৈতিক বিষয়ে মনোযোগ ধরে রেখেছেন তার মধ্যে এক ধরনের বীরত্ব রয়েছে। মোস্তফা খামেনিকে অনেক বেশি বাস্তববাদী নেতা হিসেবেও বর্ণনা করেন ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এক ভয়াবহ হামলায় মোস্তফা খামেনির পিতা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। ওই একই হামলায় মোস্তফা খামেনি নিজেও গুরুতরভাবে আহত হন। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সাক্ষাৎকারে ট্রাম্প মার্কিন ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে জানান তিনি মোস্তফা খামেনির সাথে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত আছেন। ট্রাম্প দাবি করেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে, যদিও পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে বক্তব্য দিয়ে ইরানকে এক ধরনের বার্তা দিতে চাইছেন ট্রাম্প। আর তা হলো চলমান আলোচনায় ইরান বেঁকে বসলে তাদের সর্বোচ্চ নেতাকে আবারও টার্গেট করা হতে পারে। তবে ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের এই কৌশল কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের।